তো হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্গ। অর্থাৎ বর্গ মানে কি বুঝায়? বর্গ মানে কোন সংখ্যার মাথায় যদি দু আকারে প্রকাশ থাকে সেটা কি বর্গ বুঝায়। তাহলে এই ভিডিওটি আপনারা যদি দেখেন প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত, তো আপনারা যে জিনিসগুলো বুঝতে পারবেন যে না, যে কোনো সংখ্যাকে কিভাবে খুব দ্রুত যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারা যায়। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সুতরাং দেখবেন আপনি যে কোনো স্কোয়ার খুব দ্রুত বের করে নিতে পারবেন। এবারে প্রশ্নটা হচ্ছে যে বর্গ মানে কি? বর্গ মানে কোনো সংখ্যাকে, একই রকমের সংখ্যাকে দুইবার গুণ করাটা কি বর্গ বলবো। যেরকম ধরে নিন যে আমাদেরকে বললো যে 25 এর স্কয়ার, এর মানে কি বুঝায়? এর মানে হচ্ছে 25কে দুইবার গুণ আকারে প্রকাশ করব, অর্থাৎ 25 গুণ 25। তাহলে 25 এর সঙ্গে 25 এর গুণ করলে কত হয়? 25 এর সঙ্গে 25 এর গুণ করলে 625 হয়। ক্লিয়ার? তাহলে বর্গ মানে এটাই জিনিস বুঝলাম যে একই সংখ্যাকে দুইবার গুণ করা। যদিও আদর্শ পক্ষ থেকে বর্গকে এইরকম জিনিসটা গুণ করা বিষয়টা আলাদা দাঁড়ায় যায়, কিন্তু আদর্শ দিক থেকে কোনো না কোনো এটার কারণ আছে যে বর্গ কেন করি। তো এটা যদি জানতে চান আপনারা, তাহলে নেক্সট ভিডিও আনার যদি কথা বলেন, রিকোয়েস্ট করলে আমি অবশ্যই নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। আচ্ছা, বর্গমূল করতে গেলে সেম এই চ্যাপ্টারটাতে যেরকম বর্গ করব, এর পরের চ্যাপ্টারটাতে আপনাদেরকে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা হচ্ছে বর্গমূল। বর্গমূল মানে এমন কোন দুটো সংখ্যার গুণ করে ওই সংখ্যাটা আসছে। যেরকম ধরে নিন যে 625 আসলে কিনা 625 কোন দুটো সংখ্যার গুণ করে আসছে। তাহলে আমরা কি শিখলাম? যে দুটা 25-এর গুণ করে আসছে। এখানকার মধ্যে একটা 25ই হচ্ছে বর্গমূল, মানে কোন সংখ্যার স্কয়ার করে 625 আসছে। তাহলে 25-এর স্কয়ার করে 625 আসছে। তাহলে এই 25টা হচ্ছে কি ওই সংখ্যা 625টার বর্গমূল। তাহলে আমরা বর্গমূল জিনিসটাও বুঝে নিলাম। আজকে আমি বর্গর চ্যাপ্টারটা দিচ্ছি, আর নেক্সট কোনোদিন আমি বর্গমূল চ্যাপ্টারটাকে দিয়ে দিব, দ্রুত বের করার কৌশলটা। এবারে যতগুলোই আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, সব সংখ্যাগুলোই কিন্তু এখানে আমরা বলতে পারি সমস্ত সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যেগুলো নিয়েছি ওইগুলো হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কোন সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা বর্গ করব, তো পূর্ণ সংখ্যার বর্গ করাটা কি পূর্ণ বর্গ সংখ্যা বলা হয়। তাহলে পূর্ণ সংখ্যার বর্গ করাটাই কি বলবো? পূর্ণ বর্গ সংখ্যা বলবো। স্যার, তাহলে কি ধনাত্মক পূর্ণরই খালি পূর্ণবর্গ পাবো, ঋণাত্মক পূর্ণবর্গের কি পূর্ণবর্গ পাবো না? অবশ্যই পাবো। যেরকম ধরে নিন -5। আমি একটা এক্সাম্পলের ধরুন বলছি, আপনারা যে কোনো সংখ্যা নিতে পারেন। তাহলে -5 এর স্কয়ার মানে কি বোঝাবে? -5 ইনটু -5। -5 এর মাইনাস মাইনাসে আপনারা খুব সুন্দরভাবে জানেন যে না, মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর 5 5 25, এর মানে -5 এর স্কয়ারও 25 দাঁড়াবে, আর 5 এর স্কয়ারও 25 দাঁড়াবে। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো যে 1 থেকে চালু করে 30 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির স্কয়ার এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। আপনারা যে কোনো স্কয়ার তৈরি করতে গেলে বা বর্গমূল জানতে গেলে এই ছকটাকে মাস্ট বি ঠোঁটস্থ রাখতে হবে। যদি না রাখেন তাহলে অনেক কিছু সমস্যা হবে। যদিও আমরা এই জিনিসগুলোকে বের করে নিতে পারবো, বের করে নেওয়াটা আর সরাসরি মাথায় থাকার মধ্যে আসমান জমিনের তফাৎ থাকে। তো চলো আমরা বর্গর জিনিসটাতে আরো একটু এগিয়ে যাই। আমি কিন্তু এইটুকুনি জিনিসটা মিশাই দিলাম, আপনারা পারলে এটাকে স্ক্রিনশট করতে পারেন, সমস্যা নাই। এবারে আমাদের বর্গর বিষয়টা জানতে গেলে যে জিনিসগুলো সব থেকে প্রথমে জানতে লাগবে সেই জিনিসগুলো সম্পর্কে উল্লেখ করি। যেরকম ধরে নিন, আপনারা তো দেখলেনই যে না 1 থেকে চালু করে 30 পর্যন্ত স্কয়ার দেওয়া ছিল। ধরে নিলাম যে আপনার 10 এর স্কয়ার জানা আছে। ওকে, আপনার 10 এর স্কয়ার জানা আছে। 10 এর স্কয়ার 100, আমরা সবাই জানি, কারণ 10 কে দুইবার গুণ করলে 10 10 এ 100 হয়। কিন্তু ধরে নিন যে 11 এর স্কয়ার জানা নেই, 11 স্কয়ারটা জানা নেই। তাহলে 11 স্কয়ারটা কিভাবে বের করব, সেই বের করার টেকনিকটাই আমি এখানে বুঝাই দিচ্ছি। দেখেন, আমি এটা তাহলে এক্সাম্পলের মাধ্যমে বোঝার জন্য এটার স্কয়ারটাকে বলে দিচ্ছি। নেক্সট আমি বলছি না, ওটা দেখবেন খুব সুন্দরভাবে বুঝে নেবেন। যেরকম ধরেন 11 এর স্কয়ার আমরা জানি 121 হয়। এবারে প্রশ্নটা হচ্ছে 10 এর স্কয়ার থেকে 11 স্কয়ার কিভাবে বের করা যায়। দেখেন খুব সুন্দর একটা বুদ্ধি রয়েছে। দেখবো আমরা 10 এর স্কয়ার মানে যেহেতু 100, ওকে, 10 এর স্কয়ার মানে 100, 11 স্কয়ার কত হলো? 121। তাহলে আমরা যদি দেখি কত বেড়ে গেছে, 100 থেকে 121 কত বাড়ছে? 21 বেড়ে গেছে। কত বেড়ে গেছে? 21 বেড়ে গেছে। স্যার কিভাবে এই 21টা বাড়লো? খুব সুন্দরভাবে বলা যায় কিভাবে এই 21টা বাড়লো। তাহলে দেখেন, কার স্কয়ারের কথা বলা হয়েছিল? 10 এর। কার বের করতে বলছিল? 11 না?
কার স্কোয়ারের কথা দেওয়া ছিল 10-এর, কার বের করতে বলছিল 11-র, তাই কি না? তাহলে আমরা যদি 11 আর 10 যোগ করি, যোগ করলে কত হয়ে যায়? 21। 11 আর 10 যোগ করলে তো 11 আর 10 যোগ করলে কত হয়ে যায়? 21 হয়ে যায়, তাই কি না? তাহলে 11 আর 10 যোগ করলে যেহেতু 21, এবারে আমরা কি করব? এই 11 আর 10-এর মধ্যে ডিফারেন্সটা নিব, মানে এদের মধ্যে পার্থক্যটা কত। এদের মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছি? 1। পার্থক্য কত দেখতে পাচ্ছি? 1। তাহলে যেই ডিফারেন্সটা পেলাম আর যেই যে দুটো সমষ্টি বর্গটা বের করছিলাম, ওদের যোগ করে অন্তরটার সঙ্গে গুণ করব। অন্তরটার সঙ্গে কি করব? গুণ করব। গুণ করলেই দেখবেন যে না, এই পরের স্কয়ারটা আমাদের চলে আসছে। আমরা এই টেকনিকটা ব্যবহার করব সব অঙ্কের ক্ষেত্রেই, অর্থাৎ সব সংখ্যার বর্গের ক্ষেত্রেই। তাহলে দেখতে পাচ্ছি যে না, 10-এর স্কয়ার আমাদের জানা ছিল 100, 10-এর স্কয়ার জানা ছিল 100। তাহলে পরবর্তী স্কয়ার অর্থাৎ 11-এর স্কয়ারটা বের করার জন্য তাদের মধ্যে সমষ্টি করে ওদের অন্তরের গুণ করলে যেটা আসবে ওটা যোগ করে দিব। তাহলে 100-এর সঙ্গে যদি আমরা 21 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 121। আমরা হয়তো এই নিয়মটা খুব সুন্দরভাবে বুঝে নিলাম। যদি না বুঝতে পারেন, এবারে আমি এটার মাধ্যমে বোঝার চেষ্টা করছি। আমরা জানার মধ্যে নিই, যদি জানার মধ্যে নিই কিনা সব থেকে তাড়াতাড়ি মাথা হিট করে। যেরকম ধরে নিন, আমি বললাম 8-এর স্কয়ার। 8-এর স্কয়ার কত হয়? 64। কত হয়? 64, তাই কিনা? আচ্ছা, 8-এর পরে কতর স্কয়ার হবে? 9-এর স্কয়ার। স্যার 9-এর স্কয়ারটা আমি ধরে নিন জানি না। ওকে, আমাদের কিন্তু সবারই জানা, এটুকুনি তো দুর্বল না, দেখি না? আচ্ছা, 8-এর স্কয়ার দেওয়া আছে, 9-এর স্কয়ার দেওয়া নেই। তো 9-এর স্কয়ার যেহেতু দেওয়া নেই, স্যার একটু আগে আপনি নিয়মটা কি বললেন যে না, কার স্কয়ার ছিল আর কার স্কয়ার বের করতে হবে। তাহলে 8-এর স্কয়ার ছিল, মানে 8 থেকে আমরা 9-এর স্কয়ার বের করব। তাহলে 8 আর 9-এর কি করে দিব? যোগ করে দিব। যোগ করে দিলে কত হয়ে যায়? 17। এবং এদের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 1। 1-এর সঙ্গে 17-এর গুণ করলে কি জানি আমরা? 17 হয়, তাই কি না? এবারে তাহলে 64-এর সঙ্গে যদি আমরা 17 যোগ করে দিই, যোগ করে দিলে তাই আমরা পরের স্কয়ারটা পেয়ে যাব। 7 আর 4 কত হয়? 11। 6 আর 1 7 আর 1 8। এর মানে 9-এর স্কয়ার বলেন তো আপনারাই 81 ছিল কিনা? তাহলে একটা আমরা নিনজা টেকনিক শিখে নিলাম যে না, কিভাবে একটা স্কয়ার থেকে তার পরবর্তী স্কয়ারটা বের করতে পারি। পারলাম বুঝতে? তো যদি এটা বুঝে নিতে পারি তাহলে সমস্যা নাই। আপনারা যদি আরো কোনো বড় সংখ্যার, একটা সংখ্যার স্কয়ার জানেন, অপর সংখ্যার স্কয়ারটা খুব দ্রুতভাবেই বের করতে পারবেন, তাই কি না? আচ্ছা, এবারে আসি, স্যার এটা কি খালি এখানেই খাটবে? না, সকল জায়গায় খাটতে পারে। আপনারা যদি গ্যাপটা এর মধ্যে 3-এরও নেন কোনো ব্যাপার না, 5-এর নিলেও কোনো ব্যাপার না, 10-এর নিলেও কোনো ব্যাপার না। দেখি আমি আরো দুই একটা এক্সাম্পলের মাধ্যমে যে কারো জায়গায় প্রমাণটা করিয়ে দিই, তাহলে আপনাদের আর বর্গ বের করা এখানে সমস্যা হবে না, তাই না? আর এখান থেকে অনেকগুলো কিন্তু অঙ্কও থাকে, যে নিয়মটা বলছি এই নিয়মটার মাধ্যমে আমরা প্রায় এর পরের দিনকার 10 থেকে 12টা অঙ্ক সলভ করার চেষ্টা করব এই সূত্রটা দিয়ে, যেটা বলছি আমি। আচ্ছা, ধরে নিন আপনার 12-র স্কয়ার জানা আছে। 12-র স্কয়ার জানা আছে কত? 144। ক্লিয়ার? এবারে আমি বললাম যে তাহলে 16-র স্কয়ার কত হবে? আপনাকে জিজ্ঞেস করলাম যে 16-র স্কয়ার কত হবে। তাহলে আমরা ওই সেম টেকনিকটা ব্যবহার করব। কি টেকনিকটা ব্যবহার করব? কি আছে এখানে? 12-র স্কয়ার দেওয়া হয়েছে বা আমরা জানি, আর 16-র স্কয়ারটা জানি না। তাহলে 12 আর 16 যোগ করলে কত হবে স্যার? 12 আর 16 যোগ করলে অবশ্যই 28 পেয়ে গেলাম, তাই কি না? কত পেয়ে গেলাম? 28। এবার দেখবো এদের মধ্যে ডিফারেন্সটা কত। 12 আর 16-র মধ্যে, 12 আর 16-র মধ্যে যদি ডিফারেন্স দেখি কত হয়ে যায়? 4। এর মানে এই 28-এর সঙ্গে আমরা 4 গুণ করে দিব। গুণ করে দিই, 8 4 32-এর 2, হাজার থেকে 3, 4 2 8, 8 আর 3 11। এর মানে 144-এর সঙ্গে 112 যদি যোগ করে দিই তাহলেই আমরা কতর স্কয়ার পেয়ে যাব? 16-এর স্কয়ার পেয়ে যাব। দেখবেন খুব সুন্দরভাবে পেয়ে যাই 112। তাহলে 4 আর 2 6, 5 4 আর 1 5, আর এদিকে 2, তাহলে কত হয়ে যায়? 256। আপনারা ক্যালকুলেটরে এই জিনিসটাকে দেখতে পারেন যে না, যদি 12-র স্কয়ার জানা থাকে 16-র স্কয়ার কিভাবে বের করতে হয়। পারছি তো বুঝতে সবাই? যদি সবাই বুঝতে পারি তাহলে আমি আরেকটা গ্যাপ দিয়ে দিই, 5-এর গ্যাপ দিয়ে দিই। এরকম ভাবে আপনি যে কোনো গ্যাপ বের করতে পারবেন। যদি একটার স্কয়ার বের করে নিতে পারেন, অপরটা আলটিমেট হয়ে যায়। যেরকম ধরে নিন আমার জানা আছে স্যার যে 20 স্কয়ার মানে 400। 20 স্কয়ার মানে 400 আমাদের জানা, কিন্তু স্যার 25-এর স্কয়ার মানে কত ধরে নিন আমার জানা নেই। তাহলে কিভাবে বের করব? খুব সুন্দর নিয়ম। 20 আর 25-এর যদি যোগ করি, কার কার স্কয়ার বের করছি এদের কিনা, 20 আর 25-এর যোগ করলে কত হয়ে যায়? 45। এদের মধ্যে ডিফারেন্সটা কত? 5। কত? 5। 5-এর সঙ্গে গুণ করে দিব। আচ্ছা, আমি বলছিলাম যে 5-এর সঙ্গে গুণ করা
গুণ করার কোনো প্রয়োজন দাঁড়ায় না, কারণ কি 45-এর অর্ধেক করে দিন তাহলেই হয়ে যায়। 45-এর অর্ধেক কত? 22.5, এর মানে 225 হয়ে যাবে, তাই কি না? কত হয়ে যাবে? 225। এর মানে 400-র সঙ্গে যদি 225 যোগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব কত? 625। আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন যে 25-এর স্কয়ার কত হয়? 625। তাহলে দেখলেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা স্কয়ার থেকে অপর স্কয়ার গুলো বের করতে পারি, এবং এটা কিন্তু খুব একটা সুন্দর টেকনিক দ্বারাই যায়। এবারে আমরা আসবো যে কিভাবে শর্টকাটে যে কোনো সংখ্যার বর্গকে বের করব। এটা তো বিশাল বড়, তবুও নিয়মটা হয়ে গেল কিনা আরো শর্টকাটে বের করা যায়। তার মধ্যে আমি টোটাল 4টি স্টেপ দেওয়ার চেষ্টা করছি, 4টি ধাপ দেওয়ার চেষ্টা করছি, আর সব থেকে শেষের ধাপটা মিস করবেন না কিন্তু। তো আমি প্রথম ধাপে বোঝার চেষ্টা করছি যে যে কোনো সংখ্যার পেছন দিকে অর্থাৎ এককের ঘরে যদি 5 থাকে তাহলে ওই সংখ্যাগুলোর বর্গ কিভাবে নির্ণয় করব। স্টেপ 1-এ তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করছি? স্টেপ ওয়ানে বোঝানোর চেষ্টা করছি আমি যে কোনো সংখ্যার পেছনের সংখ্যাটাতে মানে এককের ঘরে যদি 5 থাকে তাহলে ওর স্কয়ার কিভাবে বের করা যায়। আমরা 5 থেকে চালু করে 95 পর্যন্ত না কিছু মনে রাখি বর্গ বের করে দিতে পারি। দেখবেন 5-এর স্কয়ার অবশ্যই আমাদের জানা, 5-এর স্কয়ার মানে কত হয়? 5 5 25, তাই কি না? সেম ভাবে 15-এর স্কয়ার স্যার কিভাবে করব? খুব সিম্পল উপায়, এককের ঘরে যদি 5 থাকে ওর সরাসরি স্কয়ারকে বসায় দিতে হয়। এককের ঘরে 5-এর স্কয়ার কত হয়ে যাবে? 25। আর একের পরের সংখ্যা কত হবে? তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে এর পরের সংখ্যা কত হয় সেটা গণনা করব। তাহলে একের পরের সংখ্যা কত হয়? 2। একের পরের সংখ্যা 2, তাহলে 2 একে কত হয়ে যাবে? 2, এর মানে 15-এর স্কয়ার 225। সেম ভাবে যদি আমরা বের করতে চাই যে 25-এর স্কয়ার তাহলে কত হবে স্যার? তাহলে এককের ঘরে কত আছে? 5 আছে, তাই কি না? তাহলে যেহেতু 5 আছে তাহলে সরাসরি কি লিখে দিব? 25, সরাসরি লিখে দিব 25। আর সামনের সংখ্যাটা কি ছিল? দশকের ঘরের 2, 2 এর পরের সংখ্যা কত আসে? অবশ্যই স্যার 3, তাহলে 3 2 এ 6, অর্থাৎ তাহলে 25-এর স্কয়ার কত হয়ে যাবে? 625। এরকম ভাবে আপনারা 35, 45, 55, 65, 85, 95, 95 পর্যন্ত স্কয়ার বের করতে পারবেন। আমি দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিলাম, আপনারা বাকিগুলো নিজে বের করতে থাকবেন এবং ক্যালকুলেটরে হিসাব করে নেবেন। 5-এর স্কয়ার কত হয়? 25, এবং 9-এর পরে কত আছে স্যার? 10, 9 10 এ 90, তাহলে দেখবেন আপনারা 95-এর স্কয়ার কত হয়ে যাবে? 90 25, কত হয়ে যাবে? 90 25। তাহলে যে কোনো সংখ্যার পেছন দিকে 5 থাকলে তার দ্রুত স্কয়ার বের করার টেকনিকটা আমি বলে দিলাম। এবার স্টেপ 2 বোঝানোর চেষ্টা করি। যদি কোনো সংখ্যা, স্টেপ 2টা কি বলছি আমি? যদি কোনো সংখ্যা 50-এর আশেপাশে হয়ে থাকে, স্টেপ 2 বলছি, একটু কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। স্টেপ 2টা কি বলছি? যে কোনো সংখ্যা কতর আশেপাশে হলে? 50-এর আশেপাশে, 50 থেকে 59 এবং 50 থেকে 49, 50 থেকে 49 এদের মধ্যে যদি থাকে এদের স্কয়ার গুলো কোনো মনে রাখার প্রয়োজন হয় না। আপনারা যদি ধ্যান দিয়ে বুঝবেন তাহলে দেখবেন আপনারাই সবসময় বের করে নেবেন এদের স্কয়ার গুলো। তো আমি প্রথম এটার বের করি যে 49 থেকে 49 বলছি সরি 41 থেকে 50-এর মধ্যে যে কোনো সংখ্যার স্কয়ারকে কিভাবে বের করব। ওকে, তাহলে যেহেতু এই সংখ্যাগুলো নিয়ারলি 50-এর মধ্যে পড়ে, কার মধ্যে পড়ে? নিয়ারলি 50-এর মধ্যে। দেখেন 41 নিয়ারলি 50-এর মধ্যে, ওইদিকে আবার 59 নিয়ারলি 50-এর মধ্যে। তাহলে যেহেতু 50-এর মধ্যে পড়ে এখানে বেস ধরে নিব কাকে? 50-কে। কাকে ধরে নিব? 50-কে। আর 50-এর অর্ধেক করলে কত হয়? 50-এর অর্ধেক করলে 25। এই কথাটাকে আমরা মনে রেখে দিব যে 50-এর যদি নিয়ারলি কোনো সংখ্যার বর্গ করব তাহলে ওর বেসটা ধরে নিব কত? 25। কত ধরে নিব? 25। ওকে, তাহলে আমাদেরকে ধরে নিন বললো যে 41-এর স্কয়ার কত হবে? কার স্কয়ার বললো? 41-এর স্কয়ার। ওকে, তাহলে যেহেতু 41-এর স্কয়ার বের করতে বলছে তাহলে 41 আমরা বলবো যে 50 থেকে কত কম? আপনারা নিজেই বলতে পারবেন যে 50 থেকে 41 9 কম হয়। কত কম হয়? 9 কম হয়। যেহেতু 9 কম হয় তাহলে 50-এরই বেস ধরলে ওর অর্ধেক লিখছিলাম 25, এই 25 থেকে আমরা 9 মাইনাস করব। 25 থেকে 9 মাইনাস করব। 25 থেকে 9 মাইনাস করলে কত হয়ে যায়? 16। কত হয়ে যাবে? 16। ওকে, তাহলে আমরা লিখে দিলাম 16। ক্লিয়ার? এবারে দেখেন তাহলে কত কম ছিল? 50 থেকে 41 কত কম ছিল? 9 কম ছিল। যেহেতু 9 কম ছিল এর স্কয়ার করে দিন। এর কি করে দিব? স্কয়ার করে দিব। তাহলে 9 এর স্কয়ার কি আপনারা জানেন না? অবশ্যই 9 এর স্কয়ার আপনাদের জানা। 9 9 81। এর মানে আপনারা যদি 41 এর স্কয়ার করেন অবশ্যই তাহলে কত চলে আসবে? 16 81। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে আপনি যদি 42 এর স্কয়ার করেন, বা 42 এর স্কয়ার করলাম না, আমি 45 এর স্কয়ার বলে দিই। 45 স্কয়ারটা আগের থেকেই প্রমাণ হয়ে যায়, তাই কি না? তো 45 এর স্কয়ার যদি হয় তাহলে 45 50 এর পাশে পড়ে। 50 থেকে কত কম?
5 কম, তাহলে 5 কম হলে আমরা বেশ কত ধরে নিব 25 কে, তাহলে 25 থেকে কত কম করতে পারি 5 কম করতে পারি, 25 থেকে 5 কম করলে কত হয়ে যায় 20, এর মানে 45 এর স্কয়ারের ক্ষেত্রে আমরা প্রথম কি লিখতে পারি 20, আর লাস্টে কত আছে সরি কত কম আছে 50 থেকে কত কম ছিল 5 কম ছিল, আর 5 এর স্কয়ার মানে কত হয়ে যায় 25, 5 এর স্কয়ার মানে 25, তাহলে 45 এর স্কয়ার মানে বলা যায় না 20 25। যদিও এটা এই বিষয়টা একটু আগেই বললাম, দেখেন তো ওইটা থেকে এখানে প্রমাণ করা যায় কিনা, অবশ্যই প্রমাণ করা যায়। সেম ভাবে আমি যদি বলি আপনাকে 49 এর স্কয়ার বের করো, তাহলে 49 এর স্কয়ার বের করাটাও কোনো বিশাল মুশকিলজনক বিষয় দাঁড়াবে না হয়তো। 50 থেকে কত কম 1 কম, তাহলে 50 এর অর্ধেক থেকে বাদ দিতে হয়, তাহলে 25 থেকে কত কম লিখবো 1 কম লিখবো, 25 থেকে 1 কম মানে কত হয়ে যাবে 24, কত হয়ে যাবে 24, আর কত কম বললাম 1 কম, কত কম বললাম 1 কম, তাহলে 1 এর স্কয়ার কি হবে 1 এর স্কয়ার একই, কিন্তু দুই ডিজিটের জন্য এখানে আমরা 01 বসাচ্ছি, তাহলে 49 এর স্কয়ার কত হয়ে যাবে 24 01। ক্লিয়ার বিষয়টা? তাহলে স্টেপ 2 আমরা 41 থেকে 50 এর মধ্যে যে কোনো সংখ্যার স্কয়ারকে বের করতে পারি। সেম ভাবে আমরা এখন 50 থেকে 59 এর স্কয়ার এই প্রণালীকে ব্যবহার করি আমরা কাজটা করে নিতে পারবো। দেখবেন যেরকম ধরে নিন আপনাকে 51 এর স্কয়ার বের করতে বললো, 51 এর স্কয়ার মানে 50 এর থেকে বড় হচ্ছে, 50 এর থেকে যত বড় হবে ওটা 25 এর সঙ্গে অ্যাড করলেই আমরা পেয়ে যাব। দেখবেন যেরকম ধরে নিন ছিল 51 এর স্কয়ার, কত ছিল 51 এর স্কয়ার, 51 50 এর থেকে কত বেশি 1 বেশি, তাহলে ওই যে 1 বেশি ওইটা 25 এর সঙ্গে অ্যাড করাই দিব, 25 আর 1 কত হয়ে যাবে 26, কত বেশি ছিল 1 বেশি ছিল, 1 এর স্কয়ার করলে স্যার কত হয় 01, অর্থাৎ 01 লিখে দিব, তাহলে 51 এর স্কয়ার 26 01। ক্লিয়ার? তাহলে 50 এর সঙ্গে বেশি হলে 50 এর থেকে বেশি হলে ওটা 25 এর সঙ্গে যোগ করব, আর 50 এর থেকে কম হলে ওটা বিয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা এবারে আমি নিয়ে নিচ্ছি 54 এর স্কয়ার। 54 এর স্কয়ার কি হবে স্যার 50 এর থেকে কত বেশি আছে 4 বেশি আছে, যেহেতু 4 বেশি আছে তাহলে 25 এর সঙ্গে কত যোগ করে দিব 4 যোগ করে দিব, কত হয়ে যাবে 29, তাহলে কত লিখবো এখানে 29, আর যেহেতু 4 বেশি আছে তাহলে 4 এর স্কয়ার কত হয়ে যায় 16। দেখলেন খুব দ্রুতই বের করে দিতে পারছি কিনা। সেম ভাবে দেখেন তো 59 এর স্কয়ার বের করা যায় কিনা, যাবে অবশ্যই যাবে তাই কি না। আচ্ছা 50 থেকে কত বেশি 9 বেশি, 25 এর সঙ্গে অ্যাড করা দিব, 25 আর 9 কত হয়ে যায় 34 34, আর 9 এর স্কয়ার করলে কত হয়ে যায় 81, যেহেতু 9 বড় ছিল তাহলে কত 34 81। দেখলেন এক সেকেন্ডও লাগছে না, মনে হয় মিলি সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। তো আপনারাও খুব দ্রুত পারবেন, কিন্তু এটার জন্য অবশ্যই প্র্যাকটিস প্রয়োজন। এবারে আমি স্টেপ 3 তে যাই। এবারে যাবো স্টেপ 3 তে, যে না আর কোন কোন সংখ্যার এরকম দ্রুত বর্গ করা যায়। যতগুলো সংখ্যা 100 নিয়ারলি থাকে, কত নিয়ারলি থাকে 100 নিয়ারলি। 100 নিয়ারলি কি বলতে পারি স্যার, এক হচ্ছে 91 থেকে 100, আর 100 থেকে 109 বা 110, এই সংখ্যাগুলোরও স্কয়ার খুব দ্রুত করতে পারি। তাহলে প্রথম আমি 91 থেকে 100 বুঝাই দিই, আর 100 থেকে 109টা আপনি পারে নেবেন বা এক দুটা বুঝাই দিব। দেখেন 91 থেকে 100 কথা যদি বলে, ধরে নিন আমাকে বললো 91 এর স্কয়ার কত হবে, 91 এর স্কয়ার যদি বের করতে বলে কিছুই না। দেখবেন 91 মানে কি, যদি জিজ্ঞেস করে 91 100 থেকে কত কম, আমরা বলতে পারি কিনা 91 100 থেকে কত কম 9 কম, কত কম 9 কম। যেহেতু 91 100 থেকে 9 কম, তাহলে আমরা প্রথম কাজ কি করব 91 থেকে ওই 9 কে বাদ দিব, 91 থেকে ওই 9 কে বাদ দিব যেই 9টা 100 থেকে কম ছিল, তাই কি না। তাহলে বাদ দিলে কত হবে 82, কত হবে 82, তাহলে 82 লিখে দিব, আর কত কম ছিল 9, তাহলে 9 এর স্কয়ার করে দিব, 9 এর স্কয়ার কত হয়ে যায় 81। আপনারা যদি ক্যালকুলেটরে বসায় দেখেন যে 91 এর স্কয়ার কত হয়, তাহলে অবশ্যই অ্যানসারটা হবে 82 81। ক্লিয়ার? কি আসবে তাহলে 82 81। সেম ভাবে আমরা যদি 93 এর স্কয়ার করতাম স্যার, সেম কি এরকমই যেতাম, তাহলে অবশ্যই এরকমই যাওয়া হতো। 100 থেকে 93 কত কম, অবশ্যই 7 কম, 100 থেকে 93 কত কম 7 কম, তাহলে 7 কম হলে আমরা তখন 93 থেকে 7 কে বাদ দিব। বুঝতে পারছেন বিষয়টা? প্রথম কি করব, যত সংখ্যাটা ছিল যেটাকে নিয়েছি 90 অর্থাৎ 93, 100 থেকে কত কম 7 কম, ওই যে 7 কম ওই 7টাকে আবার 93 থেকে কমাই দিব। তাহলে 93 থেকে যদি 7 কে কমাই দিই, 7 কে কমাই দিলে কি দাঁড়াবে আপনারাই বলেন, 7 6 13 6 হলো 8, অর্থাৎ কত হয়ে যাবে 86। আচ্ছা তাহলে কত কম ছিল 7, তাহলে 7 এর স্কয়ার মার দিন, কত হয়ে যাবে 49, কত হয়ে যাবে 49। তাহলে দেখলেন খুব দ্রুতই বের করে নেওয়া যাচ্ছে কিনা, কিন্তু অনেকগুলো নিয়ম আমাদেরকে মনে রাখতে হচ্ছে। দেখবেন এরপরে যেটা টেকনিক আছে কিনা ওটাতে এগুলো কিছুই মনে রাখতে হবে না, সবকিছুই স্কয়ার করে নিতে পারবেন। তাহলে একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই কি না। এবারে 99 এর ধরে নিন স্কয়ার আপনাকে জিজ্ঞেস করলো, তাহলে আমরা বলবো আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে আপনি কি বলবেন, যে না 100 থেকে 1 কম,
99 100 থেকে 1 কম, তাহলে 100 থেকে 1 কম যেহেতু, তাহলে 99 থেকে 1 কমাই দিই, তাহলে কত হয়ে যাবে 98। তাহলে কত কম বললাম 1 কম, 1 এর স্কয়ার কত হয় একই, কিন্তু 2 ডিজিটের জন্য 01 বসাই দিব, অর্থাৎ 98 01 99 এর স্কয়ারটা হয়। আর 100 এর স্কয়ার তো গরুরাও পারে যাবে হয়তো মনে হয়। আচ্ছা তারপরেরটা, তাহলে আমরা এই 91 থেকে 100 পর্যন্ত স্কয়ারকে খুব দ্রুতই বের করে নিতে পারলাম, দেখি না। এবার দেখেন যদি 100 থেকে বেশি হয়, 100 থেকে 109 এর মধ্যে কোনো স্কয়ার জিজ্ঞেস করলে, কত থেকে কত 100 থেকে 109 এর মধ্যে স্কয়ার জিজ্ঞেস করলে কিভাবে বের করব? ধরে নিন আপনাকে জিজ্ঞেস করলো যে না 101 এর স্কয়ার, কত বললো 101 এর স্কয়ার, 101 এর স্কয়ার মানে কি 101 গুণ 101, 101 গুণ 101, 101 গুণ 101। ওকে, তাহলে যেহেতু 101 কবার পাচ্ছি, দুইবার পাচ্ছি, তাহলে আমরা দেখব যে না 100 থেকে দুটা সংখ্যা মোটে কত বেশি হয়ে গেছে, এখান থেকে 1 বেশি হচ্ছে এবং এখান থেকেও 1 বেশি হয়েছে, তাহলে মোটের উপর 100 থেকে কত বেশি হচ্ছে 2, কত বেশি হচ্ছে 2, তাহলে আমরা একবারে লিখবো 102, কত লিখবো 102। এবারে কত বেশি হচ্ছে, কত বেশি বলছি, কত বেশি হয়েছিল 01, তাই কি না, 01 এর স্কয়ার করলে কি হবে 01ই, তাই কি না, তাহলে কি লিখে দিব 01। বের করা কি মুশকিল হচ্ছে? অবশ্যই হওয়ার কথা না। সেম ভাবে আমি বললি 102 এর যদি স্কয়ার করি স্যার, 102 এর স্কয়ার করা মানে কি 102 গুণ 102, তাই কি না, 102 গুণ 102, তাহলে 102 গুণ 102 মানে কি, কত বেশি 100 থেকে 2 আর 2 4, তাহলে 104 লিখে দিব। এবারে কত বেশি ছিল 2 বেশি ছিল, 2 এর স্কয়ার করা মানে কি 04, কত 04, অর্থাৎ 102 এর যদি স্কয়ার করি 10404। ওকে, সেম ভাবে আমাদেরকে যদি 105 এর স্কয়ার করতে বলতো, 105 এর না বলে 106 এর বলি, হ্যাঁ 106 এর যদি স্কয়ার করতে বলতো, তাহলে 106 এর স্কয়ার মানে কি 106 গুণ 106, তাহলে 100 থেকে কত বেশি 6 আর 6 12 বেশি, তাহলে 112, আর 6 এর স্কয়ার কত হয়ে যায় 36। খুব দ্রুতই বের করতে পারলাম কিনা? তাহলে স্টেপ 3টাও খুব সহজই ছিল, কিন্তু অনেকগুলো নিয়ম মনে রাখতে হচ্ছে। এবারে যেটা লাস্ট স্টেপ হবে, এই স্টেপটা সবার জন্য এবং কোনো এক্সট্রা করে বুদ্ধি খাটানোর প্রয়োজন দাঁড়ায় না, সুতরাং আপনারা এই স্টেপটিকে বাদ দিয়ে কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না। আসি স্টেপ 4-এ। পৃথিবীতে 2 ডিজিটের যে কোনো সংখ্যার যদি আমাদেরকে বর্গ বের করতে বলে, 2 ডিজিটের যে কোনো সংখ্যার যদি বর্গ বের করতে বলে, দেখবেন খুব দ্রুতই আপনারা বর্গগুলো বের করে নিতে পারবেন এই নিয়মের মাধ্যমে, যে নিয়মটা আমি এখন বলতে যাচ্ছি। কোন নিয়মটা? স্টেপ 4। স্টেপ 4 নিয়মটা কি? ধরে নিন কোন আমি ছোট্ট একটা ডিজিট নিয়ে আলোচনা করি, যদিও আপনাদের যে হয়তো 1 থেকে 30 পর্যন্ত যদি মুখস্থ করেন তাহলে এই বিষয়টাকে তো দ্রুতই বুঝতে পারবেন, তাই কি না। আমি ধরে নিলাম যে 12 এর স্কয়ার, কত স্কয়ার বললাম 12 এর স্কয়ার, 12 এর স্কয়ারকে যে কোনো টেকনিকের যে কোনো অঙ্কই হোক না কেন, স্কয়ারটাকে আমরা এই প্রণালীতে ব্যবহার করব। আপনাদেরকে ওই প্রণালীগুলো দেখাই দিলাম একটু, যে আপনাদেরও যদি সময়টা ভালো লাগে। আচ্ছা 12 এর স্কয়ার, 12 স্কয়ারকে কিভাবে বের করব? দেখেন দশকের ঘরে কত আছে 1, এককের ঘরে কত আছে 2। ওকে, তাহলে এককের ঘরে যেটা থাকবে ওর স্কয়ার করে বসাই দিব এখানে, ক্লিয়ার। আর দশকের ঘরে যেটা থাকবে ওর স্কয়ার করে সামনে বসাই দিব। এবারে কি দেখেন তো এখানে কি কি সংখ্যা পড়ে আছে, 1 2 আর 1, কে পড়ে আছে 1 2 আর 1, এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে গুণ আকারে লিখবো। 1 2 আর 1 ছিল এখানে, 2 ছিল না। আচ্ছা 1 2 আর 2 এদের গুণ করলে কত হয়ে যায় 4, অর্থাৎ ভদ্রমতো এখানে 4 বসাই দিব। দেখেন তো 12 স্কয়ার 144 হয় কিনা, হয় কিনা। তাহলে এর থেকে সুন্দর নিয়ম আর দাঁড়ায় না, এর থেকে বেটার নিয়ম বলাও যায় না। এটাদের মাধ্যমে পৃথিবীতে যে কোনো 2 ডিজিটের স্কয়ারকে খুব দ্রুতই বের করে নিতে পারবেন। আচ্ছা 12 এর স্কয়ারটা আমাদের জানা ছিল স্যার, সেই জন্যই আপনি খুব কনফিডেন্টলি বলে দিলেন। 25 এর স্কয়ার বা 26 এর স্কয়ার বলেন তো। 26 এর স্কয়ার বের করাটা কোনো মুশকিল জানা বিষয় না, কিন্তু দেখবেন 26 এর স্কয়ার, 26 এর স্কয়ার মানে কি স্যার, আপনি কি বলছিলেন যদি এককের ঘরে থাকে, কার ঘরে এককের ঘরে, এককের ঘরে কত আছে 6, 6 এর স্কয়ার করলে কত হয়ে যাবে 36, কত হয়ে গেল 36, এবং সামনে কত ছিল 2, 2 এর স্কয়ার করলে কত হবে 4, ভদ্রমতো লিখে দিলাম। সামনেটার স্কয়ার করে সামনে বসাই দিলাম, পিছনটার স্কয়ার করে পিছন দিকে বসাই দিয়েছি। এবারে নিয়মটা কি বলছিলেন? এবারে নিয়মটা বলছিলাম এই যে এখানে যেগুলো সংখ্যাগুলো ছিল 2 আর 6 আর 2, এদের গুণ করব। 2 6 আর মাথায় যেটা পড়েছিল 2, এদের গুণ করে দিব। গুণ করে দিলে কত হবে 6 2 12, 12 2 24, কত হয়ে যাবে তাহলে 24। আমরা এখানে লিখতে পারি 24। এবারে স্যার এত বড় বর্গ তো শিখি নাই, তাই কি না। তো এত বড় আপনাদেরকে শিখতে বলছিও না, এখান থেকে খালি একটু নিয়ম বুঝে নিন। কি? যেটা এখানকার ইউনিট প্লেসে থাকবে ওটাকে এখানকার দশকের প্লেসের সঙ্গে যোগ করে দিব। যোগ করে দিই তাহলে
তাহলে এখানে 6 ছিল, 4 আর 3 কত হয়ে যায় 7, কত হয়ে যায় 7। আর এখানকার যেটা দশকের প্লেসে ছিল ওটাকে সামনের প্লেসের সঙ্গে যোগ করে দিব, 4 আর 2 6, এর মানে 676। দেখেন তো ক্যালকুলেটরে এটাই আসে কিনা। আসলো কি? অবশ্যই আসার কথা। তাহলে স্যার আরো স্কোয়ার দিন, একটু বড় দিন। এবারে তাহলে আমি আরেকটু বড় দিচ্ছি, আরেকটু বড় কোনটা হতে পারে, কোনটা নিতে পারি, চলেন 89 এর স্কোয়ার বলে দিই। 89 এর স্কোয়ার মানে বলা যায় না 89 ইনটু 89, তো দরকার নাই, আমাদের কি আছে এককের ঘরে 9, এককের ঘরে 9, 9 এর স্কোয়ার কত হয় স্যার, 9 এর স্কোয়ার 81, দশকের ঘরে কত আছে 8, 8 এর স্কোয়ার কত হয় স্যার 64, 8 এর স্কোয়ার 64। এবারে প্রশ্নটা হচ্ছে এদের গুণ করে দেখাবেন, তাই না? আচ্ছা এদের গুণটা তাহলে কি হবে দেখতো রে, 8 9 2। আচ্ছা টিউশন পড়ায় পরে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য নিজে কথাটি মাঝে মধ্যে চলে আসে, সুতরাং একটু ম্যানেজ করে নেবেন বিষয়টাকে। আচ্ছা 8 9 72, 72 2 144, 72 2 144। তাহলে মিডিলে কত বসাবো 144 কে, ভালো রকম বুঝবেন কিন্তু বিষয়টা, কত বসাবো 144 কে। এর ইউনিট ডিজিটটার সঙ্গে এটার যোগ করব, দশকেরটার যোগ করলে কত হয় তাহলে 8 4 12 2, আর পিছন দিকে যেটা থাকবে ওটাই লিখে দিব। ক্লিয়ার? তাহলে এই এর এককের ঘরেরটার সঙ্গে ওর দশকের ঘরেরটা যোগ করব, 8 4 12 2 থাকে, এখানে পড়ে থাকলো কিন্তু হাতের 1, তাহলে এই 1 আর এদিকে 14, 14 আর 1 কত হয়ে যায় 15, তাই কি না? তাহলে যেহেতু 15 হয়ে যায়, এই 64 সঙ্গে 15 কে যোগ করে দিব, তাহলে 64 সঙ্গে 15 যোগ করলে আপনারাই বলেন কত আসতে পারে 79। অর্থাৎ তাহলে 89 এর স্কয়ার যদি আমরা করি 7921 আসবে, মানে 7921। ওকে, কত চলে আসবে 7921। আচ্ছা আর কোন স্কয়ার যদি আপনারা বের করতে বলেন, হ্যাঁ আপনারা যদি ওই নিয়মগুলো না মনে রাখেন তাহলে এই নিয়মের মাধ্যমে বের করে নিতে পারেন। যেরকম ধরে নিন আপনাকে আমি বললাম যে 96 এর স্কয়ার, ওকে, তাহলে 96 এর স্কয়ার যদি আপনাকে বলি, সিম্পল ভাবে আপনারা বলবেন যে না এককের ঘরে কত আছে স্যার 6, তাহলে 6 এর স্কয়ার আপনি বলছেন 36 লিখে দিব বলে আমরা, আর 9 এর স্কয়ার কত হয় 81, 81 কে সামনে লিখে দিব, আর মিডলে কি রকম লিখবো 9 6 54, আর 54 2 108, কত লিখবো তাহলে 108। এবারে স্যার কি বলছিলেন যে এই ঘরের দশকের অঙ্কটা এই ঘরের এককের অঙ্কটা অ্যাড করে দিব, তাহলে এককের ঘরে 6 লিখবো। ওকে, এবারে 8 আর 3 কত হয়ে যায় 11, 11 এর 1 হাতে থাকলে 1 কিনা, ওই একটাকে সামনে যে 10 ছিল ওর সঙ্গে যোগ করে দিব, তাহলে 10 আর 1 কত হয়ে যায় 11, এই 11 এর সঙ্গে 81 যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই কত হয়ে যাবে আপনারাই বলেন, 11 এর সঙ্গে 81 যোগ করলে কত হবে, তাহলে অবশ্যই 92, ঠিক না? তাহলে কত হয়ে যায় স্কয়ারটা 92 16, অর্থাৎ 96 এর স্কয়ার 92 16। ক্লিয়ার বিষয়টা? সেম ভাবে আমি যদি আপনাকে বলি 49 এর স্কয়ার কি হবে, এই নিয়মের মাধ্যমে বলে দিন। দেখতে পাচ্ছেন তাহলে কত সুন্দরভাবে একটি প্রসেসের মাধ্যমে আমরা 1 থেকে চালু করে 99 এর পর্যন্ত স্কয়ার কিভাবে দ্রুত বের করতে পারছি, আপনারাও বের করতে পারবেন, কিন্তু একটু প্র্যাকটিস লাগে, তাই কি না? প্র্যাকটিস ছাড়া তো কোনো কিছু হতে পারে না, আর অঙ্ক মানেই প্র্যাকটিস কিন্তু। এবারে 49 এর স্কয়ার বের করে নিই। 49 এর স্কয়ার মানে কি স্যার, আপনি প্রথমেই আমাদেরকে শিখাই দিয়েছেন স্টেপ 4 যে না এককের ঘরে যে থাকবে ওর স্কয়ার করে দিব, আর দশকের ঘরে যে থাকবে ওরও স্কয়ার করে দিব। তাহলে এককের ঘরে 9 ছিল, 9 এর স্কয়ার করে দিয়েছি 81, এবং দশকের ঘরে 4 ছিল, 4 এর স্কয়ার করে দিয়েছি 16 হয়ে গেছে। এবার এদের গুণ করব, গুণ করা মানে কি স্যার 4 গুণ 9 গুণ 2, তাই কি না? 9 4 36, 36 2 72, তাহলে এখানে কত লিখবো 72 কে লিখবো। তাহলে এককের ঘরের মত এককের ঘরের জায়গায় সেম একক এক ছিল যেহেতু একই লিখে দিব, আর 8 আর 2 যোগ করলে কত হয় 10, 10 এ থাকে 10 এর 0 হাতে থাকে 1, ওই একটাকে 7 এর জায়গায় লিখে দিলাম, মনে করে নিলাম, তাহলে 7 আর 1 কত হয়ে গেল 8, তাহলে 8 আর 16 কত হয়ে যাবে 8 16 আর 3 24, তাহলে কত হয়ে যাবে দুটো যোগ করলে 24। অর্থাৎ তাহলে স্যার আমরা শিখে গেলাম যে এর স্কয়ারটা হচ্ছে 49 এর স্কয়ার 2401। তাহলে আপনারা এরকম করে 10 থেকে চালু করে 99 পর্যন্ত যে কোনো সংখ্যার স্কয়ারকে এই পদ্ধতির মাধ্যমে খুব সুন্দর মাধ্যমে বের করতে পারি, খুব সুন্দর ভাবে বের করতে পারি। সুতরাং আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাহলে হয়তো আমি ফিল করি যে অনেকটা উপকৃত বোধ করছেন। তো আপনাদের যদি উপকার হয়ে থাকে সুতরাং তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার উপকারটা করে দিবেন।